দিন সন্ধেবেলায় এত ফাস্টফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর ফাস্টফুড মানেই তো ঘরে বানিয়েই খাই, কারণ বাজারে যাওয়া পসিবল হয় না। তো এখানে আজকে আমি বানাচ্ছিলাম না, ভাগ্নি বানাচ্ছিল এগ রোল। এগ রোলটা আমার ভীষণ প্রিয়, আমার শুধু না বাড়ির লোক সবাই মোটামুটি ভালো খায়। আর এগ রোলটা খেলে না পেটে অনেকক্ষণ থাকে, হাবিজাবি খেলে পেটে থাকে না। এতে আমার ডিনারের কাজটাও অনেকটা সহজ হয়ে যায়, কারণ এগ রোল যদি দুটো খাই তো সেক্ষেত্রে আমার ডিনার সেরকম লাগেও না। তো সন্ধেবেলা সেটাই চেষ্টা করি যাতে হেলদিও হয়, আর সাথে মুখরোচক তো হতেই হবে। তো এখানে সমস্ত ধরনের সবজি যেমন শসা, টমেটো, পেঁয়াজ ভাগ্নি কুচি করে দিয়েছে, আর আমি ওটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হাতেই মাখিয়ে নিয়েছি, পরিষ্কার হাত, একদম হ্যান্ড ওয়াশ করে। আর এখানে ভাগ্নি এই যে ডিমটা প্রথমে ফেটিয়ে নিয়েছে, তার মধ্যে কিছু টুকরো টুকরো শসা আর টমেটো দিয়ে দিয়েছে। তারপরে ওর প্রসেসিংয়ে বানিয়েছে। আমি আজকে বলেছি একদম আমি বানাবো না, আমি হেল্প করবো। আর বিশ্বাস করুন ও আমার থেকে 10 গুণ ভালো বানিয়েছে। দেখুন একটু ডিমটা এদিক ওদিক লেগে যায়নি। আমি বানাতে গেলে তো ডিমটা এদিক ওদিক ছড়িয়ে একাকার কাণ্ড হয়ে যায়। আমি, ভাগ্নি আর মা রোল বানাতে বানাতে গল্প করছিলাম, সামনে তো অর্কেস্ট্রার আছে, চলো মা আমরা এগরোলের দোকান দিই। তো ভাগ্নিও রাজি, আমিও রাজি। দেখিয়ে দিচ্ছি কিনা আপনারাও জানতে হলে আমার পেজে নজর রাখুন, এগরোলের দোকান দিচ্ছি কিনা। তবে এগরোলের দোকান দিচ্ছি কি দিচ্ছি না সেটা তো আপনারা এখনই দেখতে পাবেন, কিন্তু একদিন একটা ছোট্ট ক্যাফে খোলার ভীষণ শখ আছে আমার। যদি আপনাদের ভালোবাসা এভাবে থাকে অবশ্যই পারবো।